তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেখানে জোড়া আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা। ঘর, রান্নাঘর বলতে কিছুই নেই, খোলা আকাশের নিচে চলছে রান্না। নদিয়ার শান্তিপুরে এমনই অবহেলার ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। অঙ্গনওয়াড়ির নিজস্ব কোনো ঘর নেই, এখানে ওখানে চলে ক্লাস। আর রান্না বান্না এভাবেই হয় খোলা আকাশের নিচে দিনের পর দিন। এ ছবি নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরের। ঝড় বৃষ্টিতে রান্না করতে পারে ভিজে ভিজে, কি কষ্ট করে রান্না। এবং তো বাচ্চাদের খাওয়ার জিনিস, যেহেতু খাওয়ার জিনিস একটা পোকা পড়লে সেটা তো খাওয়া যাবে না, ওটা তো বেকার নষ্ট। শরীর খারাপ করলে কে দেখবে? সরকারের দায়িত্ব নেবে? এটা নেবে না। হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে সাহেবডাঙ্গা মধ্যপাড়া এবং সাহেবডাঙ্গা উত্তরপাড়ায় রয়েছে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোনোটার ঘর, রান্নাঘর কিছুই নেই, কোনোটার আবার নিজস্ব ঘর থাকলেও রান্না বান্না চলে খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টি হলে আর রক্ষে নেই। এই বর্ষাকালে তো খুব অসুবিধা হয়, জল জমে যায় তো। তারপরে যে খোলা আকাশের নিচে, তারপর হঠাৎ করে যদি ঝড় বাদল উঠে যায় তাহলে তো মুশকিল। কতগুলো বাচ্চা রান্না হয় মোটামুটি? লিখিত আগের মাসে দিয়েছে। শুধু প্রধান কেন, ডিপার্টমেন্টও তো জানানো যায়। জানিয়েছি, ডিপো ম্যাডাম এসেছিলেন, উনি বলেছে একটুখানি পঞ্চায়েতে যোগাযোগ করতে। উনি বলে গেছেন। কতদিন ধরে নেই এরকম খোলা আকাশের নিচে রান্না হচ্ছে? কতদিন এখানে চালু হয়েছে নাকি কতদিন? একাধিকবার এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে আমরা যখন খবর করতে ঘটনাস্থলে পৌঁছাই, তখন পঞ্চায়েত সদস্য সাফাই যে বর্ষার আগে দুটো ছাউনির ব্যবস্থা হবে। এতে উঠছে প্রশ্ন, কেন এতদিন ব্যবস্থা করা হয়নি? খবর না করলে কি ঘুমিয়েই থাকতো প্রশাসন? আশ্বাস তো দিয়েছেন পঞ্চায়েতের সদস্য, কাজের কাজ হবে কবে? ভিডিও জার্নালিস্ট মলয়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নির্মাণের 6 মাসের মধ্যেই তথৈবচ অবস্থা ডুলুং সেতুর। নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেতুর ভাঙা অংশ। বছরের পর বছর কেটে গেলেও ছবিটা কিন্তু বদলায়নি। তবে দুর্ভোগ থাকলেও রাজনৈতিক চর্চা সেখানে সপ্তমে। আমরা দাঁড়িয়ে রয়েছি সাঁকরাইল ব্লকের সোনাখুলি ঘাটে। এই সোনাখুলি ঘাটের অবস্থাটা আপনারা দেখুন, যে দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভেঙে রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। ডুলুং নদীর ওপর এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু কয়েক বছর আগে নদীতে জল বাড়ার ফলে জলের তোড়ে ভেসে গিয়েছে এই ব্রিজ। বছরের পর বছর অকেজো সেতু, বন্ধ ওপারের জমির চাষাবাদ। দুর্ভোগের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন এক স্থানীয়। মানে এই সেতু পারাপারের জন্য সেতু ভেঙে গেছে এবং আমরা আমাদের খুবই অসুবিধা। আপনারা এইটা একটু সরাহ করুন। এমনকি সেতুর বিভিন্ন অংশ চারিদিকে ভেঙে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অংশ। দিনের পর দিন সমস্যা বাড়ছে এলাকায়। এই সোনাখুলি ঘাটে ডুলুং নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর, কিন্তু যে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ হয়েছে, যার ফলে জলের তোড়ে এই সেতু ভেসে গিয়েছে। চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সমস্যা বলে শেষ করে যাবেন। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আমরা 15 মিনিটের মধ্যে আমরা সাইকেলে গিয়েও আমরা ব্লকের সঙ্গে যোগাযোগ করতে পারবো। খুব নিম্নমানের কাজ হয়েছে, যার জন্য 6 মাসের মধ্যে ভেঙে যায়। স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। কেন নির্মাণের পর 6 মাসও টিকলো না ব্রিজ? মেরামত নিয়ে তুঙ্গে শাসক বিরোধী দরজা। তৃণমূল সরকার যেহেতু আছে, ওই নেতা মন্ত্রীটা পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য ব্রিজটা 6 মাসও যায়নি, ভেঙে গেছে। বলতে তৃণমূল যতদিন থাকবে টাকা আত্মসাৎ করতে থাকবে। এদের বিরুদ্ধে আর ক্ষোভ উগড়েও লাভ কি, আর কিছু বলে লাভ কি? আমরা যেদিন ক্ষমতায় আসবো অবশ্যই ভালোভাবে তৈরি করব। বর্তমানে আবার সার্ভে হয়েছে, আমাদের রাজ্য থেকে লোকের টিম আসছিল, দেখে গেছে নতুন করার জন্য। ওরা আবার কাজ শুরু হবে এবং আমরা যাতে কাজ হয় প্রশাসনের চাপ দিয়ে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব। দিনের পর দিন দুর্ভোগ বাড়ছে এলাকার বাসিন্দাদের, চরম সমস্যা দেখা দিয়েছে এলাকায়। যদি ব্রিজ নির্মাণ হয় তাহলে এলাকার বাসিন্দাদের যথেষ্টই সুবিধা হবে, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সাঁকরাইল থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।